ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। তুই আমার মরণ, তানিয়া খাতুন, পর্ব 24। দেখতে দেখতে কেটে গেছে এক সপ্তাহ। আজ পবিত্র শুক্রবার। আজ নওশাদ মহলে দুটো বিয়ে। ভোর থেকেই নওশাদ মহলে যেন অন্য রূপ নিয়েছে। আজানের সুরে দিনের শুরু, আর তার সাথেই শুরু হয়ে যায় বিয়ে বাড়ির কোলাহল। বড় বড় ফটকে রঙিন কাপড়ে ফুলের তোড়া আর আলো জ্বলছে। সাদা, রঙিন আর সবুজ রঙের সাজানো পুরো মহলটা দূর থেকে চোখে লাগছে। মহলের ভেতরে ঢুকেই গায়ে লেগে উৎসবের গন্ধ। তবু আতর রান্না হওয়া খাবারের মিশ্র সুগন্ধ। অন্য পাশে আত্মীয়দের আসা যাওয়া, হাসি ঠাট্টা আর শুভেচ্ছার ভিড়। মেয়েরা রঙিন শাড়ি আর গয়নার ঝলমল করছে। পুরুষেরা পাঞ্জাবি পায়জামা, পরিপাটি মুখে আনন্দের ছাপ। শিশুদের দৌড়ে উঠোনটা ভরে আছে। দুটো বিয়ের জন্য মহলটাকে দুইভাবে সাজানো হয়েছে। একদিকে বরদের মঞ্চ, ফুলে তোড়া আলোর ঝলঝলে। অন্যদিকে কনের দিকের আয়োজন, নরম আলো, সাদা আর গোলাপি ফুলে সাজানো এক শান্ত পরিবেশ। সবকিছু এত সুন্দরভাবে সাজানো যে অতিথিদের চোখে বারবার থেমে যাচ্ছে। শুক্রবারের এই দিনে বিয়ে হওয়া সবার মুখে আলাদা এক তৃপ্তি, আলাদা এক শান্তি। নওশাদ মহলে আজ খুব একটা বিয়ে বাড়ি নয়, আজ যেন আনন্দ, দোয়া আর নতুন জীবনের শুরুর সাক্ষী। ইসলাম মঞ্জিল পরিবার এখনো এসে পৌঁছায়নি। বিয়েবাড়ি এত আয়োজনের মাঝে এই অপেক্ষায় যেন চোখে পড়ছে। নওশাদ মহলের ভেতরটা সবাই ব্যস্ত, কিন্তু ইমরানের অস্থিরতা আলাদা করে বোঝা যাচ্ছে। ইমরান মোবাইল হাতে নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। কখনো উঠোনে, কখনো করিডোরে, কখনো গেটের কাছে এসে দাঁড়াচ্ছে। বারবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে, আদিলকে একের পর এক কল দিচ্ছে, কিন্তু ফোন ধরছে না। ইমরানের কপাল কুঁচকে যায়। মাঝে মাঝে বিরক্তিতে গম্ভীর নিঃশ্বাস নিচ্ছে, আবার নিজেকে সামলে নিচ্ছে। আজকের দিনে কোনো অস্থিরতা সে দেখতে চায় না। অন্যদিকে পার্লারের মেয়েরা নূর আর সাইমাকে প্রস্তুত করে দিয়েছে। দুজনেই আজ নীল রঙের লেহেঙ্গা পরেছে। নীলের গভীর শেডে সোনালি কাজ, ভারী গহনা, পরিপাটি সাজ, সব মিলিয়ে দুজনকে অপূর্ব লাগছে। নূরের চোখে একটু লাজুক শান্ত ভাব, আর সাইমার চোখে চাপা উত্তেজনা আর আনন্দ। দুজনকে নিয়ে ইস্পিতার রুম থেকে বেরোতেই চারপাশে মানুষ থমকে তাকায়। কি সুন্দর লাগছে, একদম রাজকুমারীর মতো। এমন ফিসফিসের চারদিক ছড়িয়ে পড়ে। নয়না নওশাদ আর দেরি না করে তাড়াহুড়ো করে দুজনের দিকে স্টেজের দিকে নিয়ে যায়। আলো ঝলমলে স্টেজে বসানো হয় নূর আর সাইমাকে। ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে। অতিথিদের চোখ বারবার আটকে যাচ্ছে তাদের দিকে। ইমরান দূর থেকে নূরকে দেখে এক মুহূর্ত থেমে যায়। তার অস্থিরতার ভেতরের চোখে নরম এক প্রশান্তি নেমে আসে। নূরকে আজ ভীষণ সুন্দর লাগছে। এই ভাবনাটাই যেন তাকে একটু শান্ত করে। ইমরান নূরকে নিজের বাড়ি যেতে দেয়নি। নূরও খুব একটা জোর করেনি। ইমরানের যত্ন, তার খেয়াল রাখা সে দিন দিন এমনভাবে অভ্যস্ত হয়ে পড়েছে যে নিজের অজান্তেই তার পাশে থাকাটা নিরাপদ মনে হয়। কিছুক্ষণের মধ্যেই নওশাদ মহলের ফটকে দুটো গাড়ি এসে ঢোকে। গেটের সামনে হইচই পড়ে যায়। আদিলের পরিবারের সবাই একে একে বাড়ি থেকে নেমে ভেতরে ঢোকেন। আত্মীয় স্বজন, বড়রা সবাইকে নিয়ে নওশাদ মহল আরো ভরে ওঠে। ইমরান আর দাদাজান দ্রুত এগিয়ে যান, হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করেন, অভ্যর্থনা জানান। আজকের দিনে কারো মুখেই যেন কোনো ক্লান্তি নেই, শুধু আনন্দ আর ব্যস্ততা। সবাই ভেতরে ঢুকে পড়ার পর ইমরান হঠাৎ একটা বিষয় খেয়াল করেন। তার চোখ চারদিক খুঁজে বেড়ায়। ইমরান এগিয়ে গিয়ে নূরের আব্বুর পাশে দাঁড়িয়ে নিচু গলায় বলেন, আব্বু, আদিল কি অন্য গাড়িতে আসছে? নূরের আব্বু একটু অবাক হয়ে জিজ্ঞাসা করেন, সে কি এখনো আসেনি? তারপর একটু ভেবে বলেন, ও তো বন্ধুদের নিয়ে অনেক আগেই বের হয়েছিল। ওর গাড়িটা তো আমাদের আগেই ছিল। এ কথাটা শোনা মাত্র ইমরানের মুখে হাসি মিলিয়ে যায়,
চারপাশে কয়েকজন বড়রাও কথাটা শুনে চিন্তায় পড়ে যান। তাহলে আদিল গেল কোথায়? এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। হালকা গুঞ্জন শুরু হয়ে যায়। ইমরান আর দেরি না করে সে দ্রুত স্টেজের দিকে এগিয়ে যায়। স্টেজে তখন সাইমা আর নূর পাশাপাশি বসে ফিসফিস করে কথা বলছিল, মাঝে মাঝে হাসছিল। ইমরানকে আসতে দেখে দুজনেই চুপ করে যায়। ইমরান সরাসরি সাইমার দিকে তাকিয়ে বলে, সাইমা, তোর সাথে আদিলের শেষ কথা কখন হয়েছে? সাইমা ভ্রুকুচকে একটু ভেবে বলে, 1-1.5 ঘন্টা আগে। কেন ভাইয়া, কি হয়েছে? তারপর উদ্বিগ্ন হয়ে বলে ওঠে সাইমা। আদিল গলা এবার একটু ভারী হয়ে আসে। আদিল এখনো পৌঁছয়নি, ওর কোনো খবরও পাওয়া যাচ্ছে না। নূর কথাটা শুনেই চমকে উঠে দাঁড়িয়ে যায়। কি, ভাইয়া এখনো আসেনি? এত দেরি কেন? তার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। ইমরান সঙ্গে সঙ্গে নূরকে শান্ত করার চেষ্টা করে, নরম গলায় বলে, চিন্তা করো না, আমি দেখছি, হয়তো কোনো কারণে দেরি হয়েছে। কথাগুলো বললেও ইমরানের চোখে অস্থিরতা লুকানো থাকে না। সাইমা পুরোপুরি চিন্তায় পড়ে যায়, তার মুখের হাসি মিলিয়ে যায়, চোখে শুধু একটাই প্রশ্ন, আদিল গেল কোথায়? কিছুক্ষণের মধ্যেই নওশাদ মহলের ফটকে আরেকটা গাড়ি ঢোকে। গাড়িটা দেখা মাত্রই সবার চোখে মুখে স্বস্তির ছায়া নেমে আসে। এসে গেছে, আদিল এসেছে। ইমরান, দাদাজান, ইমরানের আব্বু, আদিলের আব্বু আম্মু সবাই একসাথে এগিয়ে যান। বিয়েবাড়ির বাতাসটা যেন আবার স্বাভাবিক হয়ে আসে, কিন্তু পরের মুহূর্তেই সবাই থমকে যায়। গাড়ি থেকে আদিল নামে না, নামে তার দুজন বন্ধু, মাথা নিচু করে, চোখে অদ্ভুত ভয় আর অপরাধ বোধ। তারা কারো দিকে ঠিকমতো তাকাতে পারছে না। একজন ধীরে ধীরে এগিয়ে এসে হাতে ধরা একটা কাগজ বাড়িয়ে দেয়। ইমরান 1 সেকেন্ডও দেরি করে না, কাগজটা টেনে নেয়। চিঠিটা আদিলের হাতের লেখা। চিঠির প্রথম কয়েকটা লাইন পড়েই ইমরানের মুখ শক্ত হয়ে যায়, চোখের রং বদলে যায়। সে হঠাৎ করেই ছেলেটার কলার চেপে ধরে চিৎকার করে ওঠে, ও কোথায়, কোথায় আদিল? চারপাশে নীরবতা নেমে আসে, সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে। চিঠিতে কি লেখা? কাপা কণ্ঠে ছেলেটা বলে, আদিল আদিল আর আসবে না, ও আজই ফ্লাইট ছিল, লন্ডন চলে গেছে। এই কথাটার মুহূর্তের মধ্যেই বিয়ে বাড়িতে ছড়িয়ে পড়ে। আনন্দ, আলো, হাসি সব কিছু যেন একসঙ্গে থমকে যায়। ঠিক তখনই ইস্পিতা আর ইরফান ওখান থেকে যাচ্ছিল। তারা দুজনেই স্টেজের দিকে ছুটে যায়। হাঁপাতে হাঁপাতে ইরফান বলে, আদিল ভাই আসবে না, উনি উনি নাকি লন্ডন চলে গেছেন। স্টেজে বসে থাকা সাইমার পায়ের নিচের মাটি যেন হঠাৎই সরে যায়। সে বিশ্বাসই করতে পারে না, চোখ দুটো বড় হয়ে আসে, চোখ ফেটে জল গড়িয়ে পড়ে। নূর হতভম্ব হয়ে বলে, এসব কি বলছিস? ভাইয়া এমন করতেই পারে না, কোনো দিনও না। ইরফান দ্রুত বলে, আমরা এখনই শুনেছি, বিশ্বাস না হলে ইমরান স্যারকে জিজ্ঞাসা কর। সাইমা আর দাঁড়িয়ে থাকতে পারে না, লেহেঙ্গা সামলে স্টেজ থেকে দৌড়ে নেমে আসে। তার পেছন পেছন নূরও দৌড়ে যায়। সাইমাকে ইমরানের হাত আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আদিল কোথায়? উনি কোথায়? দয়া করে ওনাকে এনে দাও, আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। নূর সাইমাকে সামলানোর চেষ্টা করে, তাকে ধরে রাখে। ইমরান দাঁতে দাঁত পিষে কাপা কণ্ঠে বলে, আমাকে ক্ষমা করে দে সাইমা, আমি যদি আগে জানতাম ওই জানোয়ারটা এমনটা করবে, আমি ওর লাশ ফেলে দিতাম। নূর চোখ ভেজা কণ্ঠে বলে, আমার ভাইয়া এমন কিছু করতে পারে না, কোনো দিনও না। ইমরান সামনে চিঠিটা ধরে কঠিন গলায় বলে, তাহলে কি আমি মিথ্যে বলছি? এই চিঠিটা নিজেই পড়ে দেখো। সাইমা কাঁপতে কাঁপতে চিঠিটা হাতে নেয়। পুরোটা পড়তে না পারতেই তার চারপাশ ঝাপসা হয়ে আসে। আলো, মানুষ, শব্দ সবকিছু অন্ধকারে ডুবে যায়। এক মুহূর্তেই সে মাটিতে লুটিয়ে পড়ে। নওশাদ মহলে আনন্দের আলো তখন নিভে গেছে। বিয়েবাড়ি পরিণত হয়েছে শোক আর স্তব্ধতার জায়গায়। একটু আগেও যে বাড়িটা আলোয়, হাসিতে, উৎসবে পড়েছিল, সেই নওশাদ মহল এখন নিস্তব্ধ। এমন নিস্তব্ধতা যেখানে মানুষের শ্বাসের শব্দও ভারী লাগে। অতিথিরা একে একে চলে গেছেন, কেউ চোখ তুলে তাকাতে পারেননি, কেউ কিছু জিজ্ঞাসা করার সাহস পায়নি। বিয়ের ফুলগুলো এখনো সাজানো, আলো এখনো জ্বলছে, কিন্তু সবকিছু অর্থহীন, প্রাণহীন। ডাইনিং হলে দুটো পরিবার মানুষ মুখ ভার করে বসে আছে। কেউ মাথা নিচু করে তাকিয়ে আছে মেঝের দিকে, কেউ শূন্যে। আদিল কোনো খোঁজ নেই, কোনো ফোন বন্ধ, কোনো বার্তা নেই, যেন মানুষটা হঠাৎ করে পৃথিবী থেকে মুছে গেছে। উপরের ঘরে সাইমা অচেতন। ডাক্তার এসে দেখে গেছেন, বলেছেন শরীর ঠিক আছে, কিন্তু মানসিক খুব
মানসিক শখ খুব বেশি সময় লাগবে। এই কথাটা যেন নয়নার কান্নাকে আরো গভীর করে দিয়েছে। তিনি সোফায় বসে বসে বুক চাপড়ে কাঁদছেন, কেউ থামাতে পারছেন না। কেউ জানে না কি বলে তাকে শান্ত করবে। হঠাৎ ইমরানের আব্বু আর নিজেকে ধরে রাখতে পারেন না, রেগে উঠে দাঁড়ায়, কাপা গলায় বলেন, এই তুমি চুপ করো। ওই জানোয়ারটা পালিয়েছে, ভালোই হয়েছে। শুরু থেকে আমার সন্দেহ ছিল, আজ যদি ওই কাপুরুষের সঙ্গে আমার মেয়ের বিয়ে হতো, তাহলে আজকের চেয়ে ভয়ঙ্কর দিন দেখতে হতো সামনে। এই কথাগুলো শুনে নূরের দাদা যান শক্ত হয়ে বসে থাকা অবস্থায় বলে ওঠেন, ওসব কথা বলা বন্ধ করুন। আমাদের বাড়ির ছেলে এমন না, নিশ্চিত কিছু হয়েছে, না হলে সে এমন কাজ করতেই পারে না। কিন্তু ইমরান দাদাজানের আর চুপ করে থাকতে পারেন না। কি হয়েছে একটু বলবি? ওর বন্ধুরাই তো বলেছে ও লন্ডন চলে গেছে। আমাদের বাড়ির মেয়ের জীবনটা শেষ হয়ে গেল, এই দাগ কি কোনোদিনও মুছবে? এই কথাগুলো যেন আগুলে ঘি ঢেলে দেয়। নয়না হঠাৎ উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেন, বেরিয়ে যান আপনারা। আজ থেকে এই বাড়ির সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই। ইসলাম মঞ্জিলের মানুষগুলো অপমানিত হয়ে উঠে দাঁড়ায়। কারো মুখে কথা নেই, কারণ আদিল কোথায় এই প্রশ্নের উত্তর তাদের কাছেও নেই। ঠিক তখন সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা নূর সব শুনেছিল। এক একটা কথা যেন তার বুকে পাথরের মতো আছড়ে পড়ে। সে তার ভাইকে চেনে, আদিল এমন কিছু করতেই পারে না। এই বিশ্বাসটা তার রক্তে মিশে আছে। নিশ্চয়ই কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, কিন্তু কেউ সেটা শুনতে চায় না। নূর ধীরে এগিয়ে আসে, কাপা কিন্তু দৃঢ় গলায় বলে, আপনি ভুল করছেন আম্মু। আমার ভাইয়া এমন কিচ্ছু করেনি, ও সাইমাকে ভালোবাসে। নয়না তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি। কি হলো, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? বেরিয়ে যান এই বাড়ি থেকে। নূরের আব্বু আর দাদাজান নীরবে বলেন, চলো। নূর দৌড়ে গিয়ে তার আব্বুর সামনে দাঁড়ায়। ঠিক তখন নয়নার সামনে এসে চূড়ান্ত সিদ্ধান্তের মতো বলে ওঠেন, আজ থেকে ওই বাড়ির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আর তুমি যদি ওদের সঙ্গে সম্পর্ক রাখতে চাও, তাহলে তোমাকে চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে দরজা দিয়ে ঢোকে ইমরান। পুলিশ স্টেশন থেকে ফিরে এসেছে সে। এই কথাগুলো শুনেই তার মাথার ভিতর যেমন আকাশ ভেঙে পড়ে। আম্মু, এসব কি বলছো? ও আমার বিয়ে করা বউ। ইমরানের আব্বু কঠিন গলায় বলেন, ওকে বুঝিয়ে দাও ওই বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্ক যেন না রাখে। নূর এবার আর নরম থাকতে পারে না। আপনাদের বাড়ি তো আমি থাকবো না। আমার কাছে আমার আব্বু আম্মু সবার আগে, ওদের ছাড়া আমি বাঁচতে পারবো না। এই কথাগুলো শুনে ইমরানের দাদা যেন হঠাৎ বুকে হাত দিয়ে বসে পড়েন। চুপ করো, ঝগড়া বন্ধ করো তোমরা। নূর চোখের জল মুছে ইমরানের সামনে গিয়ে দাঁড়ায়। আমি আমার আব্বু আম্মুকে খুব ভালোবাসি, আপনাকেও ভালোবাসি, কিন্তু এভাবে আমি ওদের ছেড়ে থাকতে পারবো না। ভালো থাকবেন। নূর ঘুরে চলে যেতে চাইলেই ইমরান শক্ত করে তার হাতটা ধরে ফেলে। তার চোখ লাল, গলা কাঁপছে। তুমি কোথাও যাবে না হুড়পড়ি, তুমি আমার, শুধুই আমার। ঠিক তখনই ওপর থেকে ইস্পিতার চিৎকার শোনা যায়, তাড়াতাড়ি সবাই উপরে আসুন। শ্যামা দরজা ভেতর থেকে লক করে দিয়েছে, খুলছে না। ইমরান এক মুহূর্তের জন্য পাথর হয়ে শক্ত হয়ে যায়। সে নূরের হাত ছেড়ে দিয়ে সিঁড়ির দিকে দৌড়ে যায়। নয়না সামনে এসে নূরকে ঠেলে বলেন, আমার মেয়ের কাছে তুমি যাবে না, তোমাদের জন্যই আমার মেয়ের এই অবস্থা। এই কথাগুলো বলেই তিনি দৌড়ে উপরে যান। সবাই তার পেছনে ছুটে যায়। ইমরান সিঁড়ির মাঝখানে থেমে একবার ফিরে তাকায় নূরের দিকে। চলে যাও। নূর স্তব্ধ হয়ে যায়। আই সেইড গেট আউট। কঠিন নির্দয় স্বরে কথাটা বলে ইমরান উপরে চলে যায়। নূরের আম্মু আব্বু এসে নূরকে ধরে নিয়ে যেতে থাকেন। নূর আর পেছনে তাকায় না, কারণ একবার তাকালেই সে ভেঙে পড়বে। নওশাদ মহল আর পুরোপুরি নীরব। আজ এখান থেকে শুধু একটি বিয়ে ভাঙেনি, ভেঙে আছে বিশ্বাস, ভালোবাসা আর বহু মানুষের জীবন। চলবে আগামী পর্ব পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন।